আজকে একদিনের সেমিনার সাঁওতালি বিভাগ পক্ষ থেকে আয়োজিত হয়েছে। এই সেমিনারে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহাশয়কে পেয়ে খুবই আনন্দিত। আমাদের এই সেমিনারে স্যার এত বহুমূল্য সময় দিয়ে আমাদের এখানে এসেছেন, বেশিক্ষণ সময় দিতে পারবেন না। আমি প্রথমে স্যারকে ইনগ্রাল অ্যাড্রেসের জন্য দু একটি কথা ছাত্রদের সম্পর্কে বলার জন্য সরি প্রথমে বিভাগের প্রধান আমাদের এই সেমিনারের কনভেনার ডক্টর রতন হেমব্রম মহাশয়কে স্বাগত ভাষণ দেওয়ার জন্য অনুরোধ জানাই। আজকের এক দিবসীয় আমাদের রাষ্ট্রীয় স্তরের সেমিনার এই প্রতি বছরের মতো এই বছর করা হয়েছে এবং এই সেমিনারে আমরা উপাচার্য মহাশয়কে পেয়ে অনেকেই আনন্দ বোধ করি এবং এখানে উনি সময় দিয়ে অভিনন্দন জানাই এবং আমি এই আগতের জন্য ওনাকে আমি অসংখ্য ধন্যবাদ দিই। এই বিভাগের সেমিনারকে ভালোভাবে সঞ্চালিত করবার জন্য সম্বলপুর ইউনিভার্সিটি থেকে গেস্ট আমাদের এসেছেন, ওনাকেও আমি স্বাগত জানাই। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকেও আমাদের এখানে গেস্ট এসেছেন, ওনাকেও আমি স্বাগত জানাই এবং অভিনন্দন জানাই। তাই নয়, এই সময় আমাদের সেমিনারে কান্তি কলেজের বাংলা বিভাগের এক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এসেছেন, ওনাকেও আমি স্বাগত জানাই। তার সাথে আমাদের এখানে যখন সেশন চলবে ওই সময় আসবেন ছন্দা ঘোষাল, ওনাকেও আমি পূর্ববৎ স্বাগত জানাই। তার সাথে এই সেমিনারে আমাদের অনেক স্কলার এসেছেন, আমি সবাইকে স্বাগত জানাই। তার সাথে সাথে সারা এই মুহূর্তে আমাদের ডিন মহাশয় আর্টস কমার্স পৌঁছে গেছেন, ওনাকে আমরা স্বাগত জানাই এবং তাকে আমরা ফুলের তোড়া দিয়ে প্রথমত অভিনন্দন জানাই। আমাদের এই সেমিনারে অন্যান্য বিভাগ থেকেও আমাদের সহকর্মীগণ এসেছেন, তাদেরকেও আমি স্বাগত জানাই এবং আমাদের বিভাগীয় কর্মী সাথে বিভাগের ছাত্রছাত্রীরা তার সাথে
অন্যান্য কলেজের থেকেও বহুজন ছাত্রছাত্রীরা আমাদের এই সেমিনারে যোগদান দিয়েছেন। আমি সবাইকে স্বাগত জানাই এবং এই সেমিনারের বিষয় যে হয় সেমিনার ইম্পর্টেন্স অফ রিসার্চ স্টাডি ফর সাঁওতালি ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার ইন প্রেজেন্ট সিনারিও। এই যে বিষয় আমাদের সাঁওতালি ভাষা এমনি পুরাতন ভাষা, কিন্তু ভারতীয় সংবিধানে মানে 10 বছর আগে বলা যায় অঙ্গীকৃত করা হয়েছে। তাই আগে হয়তো রাঁচি ইউনিভার্সিটিতে 80-82 থেকে ওখানে পড়ানো হয়। তারপরে যে আমাদের এখানে পশ্চিমবঙ্গে 2005 থেকে ইউজি এবং 2009 থেকে পিজি পড়ানো হয়। আমাদের এখানে এখনো ছাত্রছাত্রী এবং শিক্ষকবৃন্দ এই রিসার্চ কাজে শোধ কাজে অনেকেই অসুবিধা হয়। তাই আমরা ভাবলাম যে আমাদের এই টপিক নিয়ে সেমিনার হোক এবং আমরা এখানে ডক্টর সুরিত ভৌমিক আমাদের যে গেস্ট টিচার এবং আমাদের সহকর্মী রয়েছেন ওনার থেকে আমরা পরামর্শ নিয়ে উনি বললেন যে হ্যাঁ ঠিক আছেন করতে পারেন। তখন আমরা গিয়ে এই বিষয়টিকে ফাইনাল করলাম আর সবাইকে নিমন্ত্রণ জানাইলাম। কিন্তু এই যে মাসের শেষ, তাই অনেক বাইরের জাতিকে আমরা নিমন্ত্রণ দিয়েছিলাম এবং বিভিন্ন পরিস্থিতির কারণে ওনারা হয়তো এখানে সসময় পৌঁছতে পারেন না। নেক্সট সেশনে হয়তো ওনারা পৌঁছতেও পারেন। এই যে সেমিনার আমরা ছাত্রীদের খুবই যেন লাভান্বিত হয়। এর আগে এই ধরনের বিষয়ের উপরে চর্চা করা হয়নি, তাই এই বিষয়কে ভালোভাবে তুলে উঠবার জন্য বাইরে থেকেও আমরা রিসোর্স পারসনকে আমন্ত্রিত করেছি। ওনারাও বাতাবেন এবং আমাদের ইন্টারনাল যারা তারাও বাতাবেন। এই করে এখানে আমাদের ছাত্রছাত্রীরা এবং স্কলারের বিশেষ লাভ হবে, এটাই আমি আশা নিয়ে আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত বক্তব্য এখানে স্থগিত করলাম। ডক্টর রতন মন্ডল মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ। এখন আমাদের ভাইস চ্যান্সেলর মহাশয় ইনঅগ্রাল অ্যাড্রেস দেওয়ার জন্য স্যারকে অনুরোধ জানাচ্ছি। সাঁওতালি বিভাগের সম্মানীয় বিভাগীয় প্রধান ডক্টর রতন হেমব্রম, প্রফেসর উত্তমকর রাষ্ট্রপ্রকাশিত ডিন কলা বিভাগ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ডক্টর সুরিত ভৌমিক এবং বিশিষ্ট অতিথি বাইরের বিশ্ববিদ্যালয়ে আমার অন্যান্য সহকর্মীরা, সরকারি বিভাগে আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, কর্মচারী বন্ধুরা, বাইরে থেকে আগত অতিথিরা, সম্মানীয় অতিথিরা এবং অন্যান্য বন্ধুরা, সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং নমস্কার জানাই। প্রথমেই আমি সরকারি বিভাগকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এই একদিনের জাতীয় আলোচনা চক্রের আয়োজন করার জন্য, এবং যেটা বিভাগীয় প্রধান ডক্টর হেমব্রম বললেন একটু আগে, এই বিষয়ে খুব বেশি চর্চা হয়নি।
Importance of research study for Santali language and literature in present scenario. তিনি বললেন যে বিষয়ে চর্চা কম, যে বিষয়ে চর্চা কম সেই বিষয়ে চর্চার জন্য উদ্যোগ নেওয়াটা নিশ্চয়ই প্রশংসনীয়। তাই আমি সাঁওতালি বিভাগের সমস্ত অধ্যাপক অধ্যাপিকাকে এবং ছাত্রছাত্রীদের আমার অভিনন্দন জানাচ্ছি এই একদিনের আলোচনা চক্রের আয়োজন করার জন্য। সাঁওতালি বিভাগ এবং বিশেষ করে সাঁওতালি ভাষা এটা খুব গুরুত্বপূর্ণ, এর চর্চা প্রয়োজন। এরকম অনেক ভাষা আছে পৃথিবীতে, আমার সামান্য বিদ্যায় যেটুকু আমি জানি, এরকম অনেক ভাষা পৃথিবীতে আছে যে ভাষাগুলো প্রায় বিলুপ্ত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা, একটা আশঙ্কা দেখা দিচ্ছে। যেরকম প্রাকৃতিক জগতে প্রতিদিনই বায়োডাইভার্সিটি লস হচ্ছে। বায়োডাইভার্সিটি লস মানে কোনো একটা প্রজাতি হারিয়ে যাচ্ছে, কোনো একটা জাতের গাছ, কোনো একটা বিশেষ ফুল, কোনো পশু, কোনো পাখি প্রতিনিয়ত হারিয়ে যাচ্ছে। আমরা মানুষেরা এত বেশি করে প্রকৃতিকে ব্যবহার করছি নিজেদের স্বার্থে, তার ফলে প্রকৃতির ওপরে আঘাত আসছে। আমরা রেলপথ তৈরি করছি আমাদের আরামের জন্য, আমাদের যাতে যাতায়াতের সুবিধে হয় তার জন্য রেলপথ তৈরি করছি, নতুন বিমানবন্দর তৈরি করছি, নতুন নতুন গাড়ি তৈরি করছি, রাস্তাঘাট তৈরি করছি। তার ফলে কি হচ্ছে? আমরা প্রকৃতির ওপরে আঘাত করছি, অরণ্য ধ্বংস করছি, গাছপালা কেটে ফেলছি। মাঝে মাঝে খবরের কাগজে পড়ি যে হাতি মারা গেছে উত্তর বাংলায়। কি করে মারা গেছে? ট্রেন ধাক্কা মেরেছে, স্পিডিং ট্রেন, এলিফ্যান্টস হিট বাই স্পিডিং ট্রেন। প্রায় আমরা ইংরেজি খবরের কাগজে দেখতে পাই। তারপর শুনতে পাচ্ছি হাতি চলে আসছে লোকালয়ে। কেন আসছে? কারণ ওরা খাবার পাচ্ছে না, ওদের যে প্রয়োজনীয় খাবার, যে বাসস্থান, সেগুলো আমরা প্রতিদিনই কেড়ে নিচ্ছি। এইভাবে অনেক প্রজাপতি থেকে শুরু করে, পাখি থেকে শুরু করে সমস্ত স্পিসিস হারিয়ে যাচ্ছে। অনেক কিছু আছে যেটা এখনকার প্রজন্মের শিশুরা তারা দেখেনি, সেই প্রজাতিগুলো আগেই হারিয়ে গেছে। পোলার বেয়ার মানে মরু ভাল্লুক, সাদা রঙের দেখতে হয়, বেশিরভাগ ক্ষেত্রে সাদা দেখতে হয়। কোথায় থাকে? সাউথ পোল, নর্থ পোল, আর্কটিক, বরফের রাজ্যে বাস করে। এক সময় অসংখ্য ছিল, এখন মাত্র 12,000 বাকি আছে, অবশিষ্ট আছে 12,000 মেরু ভাল্লুক। এই 12,000 কতদিন থাকবে বলা মুশকিল, কারণ বরফ, আর্কটিকের বরফ দ্রুত গলে যাচ্ছে, আর এরা বরফের মধ্যে থাকে, তাই এদের বাসস্থানই মানে বিপদে পড়েছে। সেই রকম অনেক ভাষায় মানুষ কথা বলে, পৃথিবীর অনেক ভাষা মানুষ ব্যবহার করে ভাব বিনিময় করার জন্য। প্রশান্ত মহাসাগরে অনেক দ্বীপ আছে, যে দ্বীপে অনেক আদিবাসীদের বাস। সেই ভাষায় শুধু তারাই কথা বলে, সেই ভাষায় বাইরের লোকেরা কথা বলে না। আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আছে, সেখানে আদিবাসীরা বসবাস করে, প্রিমিটিভ আদিবাসী, তাদের মধ্যেই শুধু তাদের ভাষার চল। তো সাঁওতালি ভাষা, এই সাঁওতালি ভাষা খুব পরিপুষ্ট, খুব সুন্দর মধুর ভাষা। কিন্তু সেই সাঁওতালি ভাষায় তো আমরা প্রতিনিয়ত সরকারি কাজকর্ম করি না, তাই সাঁওতালি ভাষায় সবাই দক্ষ হতে চায় না, কিন্তু এটাকে বাঁচিয়ে রাখতে হবে। এই যে সাঁওতালি ভাষা, এটাকে বাঁচিয়ে রাখা দরকার। সাঁওতালি ভাষার মতো আরো অন্য অনেক ভাষা, যে ভাষায় কম লোক কথা বলে, সেই ভাষাগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। ভাষার যে ডাইভার্সিটি, যেরকম বায়োডাইভার্সিটি, সেরকম ভাষার যে ডাইভার্সিটি, সেটাকেও বাঁচিয়ে রাখা দরকার, খুব জরুরি। লেপচা বলে একটা আদিবাসী জাতি পাহাড়ে বসবাস করে।
কালিম্পং, দার্জিলিং এবং সংলগ্ন অঞ্চলে। কিন্তু লেপচা ভাষা সেটা প্রায় হারিয়ে যাচ্ছে। লেপচা যারা, তারাই আর লেপচা ভাষায় কথা বলছে না। আমি তো অধ্যাপক, আমি সারা জীবন অধ্যাপনা পড়িয়েছি। তো যাদবপুর ইউনিভার্সিটিতে আমার অনেক লেপচা ছাত্র আমার ক্লাসে পড়াশোনা করতো। তো ওরা সবাই ইংরেজিতে কথা বলে। তা আমি বললাম যে তোমরা তো তাহলে লেপচা ভাষা জানো? বললো যে না, লেপচা ভাষা আমি ভালো বলতে পারি না। আমার বাড়িতে বাবা মা লেপচা ভাষা বলে। আর তুমি কি ভাষা পারো? তো বলছে আমি এরকম ইংরেজি বলতে পারি, আর ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছি দার্জিলিং, ইংরেজি বলতে পারি, আর হিন্দি বলতে পারি, আর নেপালি বলতে পারি, নেপালিজ। কিন্তু ওর বাবা মা লেপচা বলতে পারে, তার ছেলে মেয়েরা লেপচা বলতে পারছে না, বুঝতে পারছে। তাহলে দেখো ভবিষ্যৎটা খুব উজ্জ্বল না। তার মানে এরা যখন আরো বড় হবে, এদের যখন সন্তান সন্ততি হবে, তারা লেপচা ভাষা বুঝতেই পারবে না, এরা লেপচা বুঝতে পারছে। তো এটা খুব মারাত্মক ব্যাপার। কোনো একটা ভাষা হারিয়ে যাওয়া মানে সমূহ ক্ষতি। এটা একটা ইন্ডিজিনাস নলেজ। এই যে সাঁওতালি ভাষা, সেই সাঁওতালি ভাষার মধ্য দিয়ে কিন্তু শুধু সাঁওতালি ভাষা না, সাঁওতালরা তাদের একটা মেডিসিন আছে, মেডিসিন, ওষুধপত্র, গাছ গাছালি, প্রাকৃতিক ঔষধি তারা ব্যবহার করে, প্রাচীন কাল থেকে করে আসছে। একটা জ্ঞান, একটা জ্ঞানের সম্ভার, নলেজ সিস্টেম তাদের ভাষার মধ্য দিয়ে আমরা পেতে পারি, সেটাকে রক্ষা করা দরকার। সাঁওতালিদের একটা বিজ্ঞান আছে, সাঁওতালিদের কেন, শুধু সমস্ত আদিবাসী সমাজের একটা নিজস্ব বিজ্ঞান চেতনা থাকে। শুধু চিকিৎসা না, ওষুধ না, অন্যান্য অনেক ব্যাপারে সাঁওতাল জাতির কাছে অনেক কিছু শিক্ষণীয় আছে। তো সেই শিক্ষণীয় ব্যাপারগুলো যদি আমাদের শিখতে হয়, তাহলে সাঁওতালি ভাষাকে টিকিয়ে রাখতে হবে। এটা খুব মূল্যবান একটা ভাষা, মূল্যবান একটা সংস্কৃতি, এবং এর প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা জানাতে হবে। ভারত সরকার উদ্যোগ নিয়েছেন, স্বাধীন ভারতে শাসকরা বহু আগে থেকেই উদ্যোগ নিয়েছেন। যতটা সাফল্য আসা দরকার ছিল, ততটা সাফল্য হয়তো আসেনি, আরো হয়তো সময় লাগবে। আমার মনে হয় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে সাঁওতালি বিভাগ থাকা দরকার, এবং সাঁওতালি ভাষার মতো আরো অনেক এরকম দুর্বল যে ভাষাগুলো, যেগুলো বেশি মানুষ কথা বলে না, সেগুলো আমাদের শেখা উচিত। শুধু সাঁওতালরা যে এই ভাষা শিখবে তাই না, আমার মনে হয় এই ভাষা যারা সাঁওতাল নয় তারাও শিখবে, তাদেরও শেখা প্রয়োজন। এবং এটা ভালো কথা যে এখন এটার গুরুত্ব আমরা বুঝতে পেরেছি। তাই সাঁওতালি বিভাগ আমাদের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিভাগ। এটা অনেক, আমি বলবো অন্য বিভাগের থেকেও বেশি গুরুত্বপূর্ণ। আমি সব আলোচনা চক্রে আসতে পারি না, সময়ের অভাবে, কিন্তু সাঁওতালি বিভাগের আলোচনা চক্রে আমি না এসে পারলাম না, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ বিভাগ এবং আমার এই বিভাগ খুব ভালো কাজকর্ম করছে। আর আমি চাই এরকম সেমিনার আরো হোক। শুধু একদিনের সেমিনার কেন, 2 দিন 3 দিনের সেমিনার হতে পারে, আন্তর্জাতিক আলোচনা চক্র হতে পারে। যদি সেটা আয়োজন করা হয়, তাহলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্পূর্ণ সাহায্য করবে, এই প্রতিশ্রুতি আমি। তবে এখন প্রায় 1টা বাজে, দিন প্রায় শেষ হয়ে আসছে, সুতরাং আসল যে আলোচনা সেটা শুরু হওয়া দরকার। আমি তো সাঁওতালি ভাষার বিশেষজ্ঞ নই, যারা বিশেষজ্ঞ এখানে আছেন, সম্বলপুর বিশ্ববিদ্যালয় থেকে একজন অধ্যাপক এসছেন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে এসছেন ডক্টর সুজিত ভৌমিক আছেন, উনি খুব সুবিদিত পণ্ডিত এই বিষয়ে, এবং আরো যারা আছেন বক্তা, তারা আলোচনা করবেন, তার থেকে আমাদের ছাত্রছাত্রীরা শিখবে, এটাই দরকার। এই যে সবাই জ্ঞানী গুণীর মধ্যে আমি হচ্ছি একদম অপ্রাসঙ্গিক ব্যক্তি, ওই হংস মধ্যে বকযথা। তাই আমি আর বেশি কথা বলবো না। আমি সবাইকে আবার শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি সাঁওতালি বিভাগকে, এবং আনুষ্ঠানিকভাবে এই আলোচনা চক্রে আমি ইনঅগ্রেশন করছি, সূচনা করছি। সবাইকে আবার আমার আন্তরিক নমস্কার এবং শ্রদ্ধা, ধন্যবাদ। আমি আপনাদের সবার অনুমতি নিয়ে বিদায় নিচ্ছি।
আপনারা আলোচনা চালিয়ে যান, আমি নিশ্চিত যে আপনাদের সেমিনার খুব সফল হবে। স্যার অনেক অনেক স্যারকে ধন্যবাদ আমাদের এই এক দিবসীয় সেমিনারে স্যার এখানে অনেক মূল্যবান বক্তব্য দিয়েছেন। স্যার আমাদেরকে আশ্বাস দিয়েছেন আমাদের এই আন্তর্জাতিক সেমিনার করার জন্য। আমরাও ভেবেছিলাম আন্তর্জাতিক সেমিনার করতাম, কিন্তু সাহায্যে একটু কম পড়ে যাচ্ছে বলে আমরা করতে পারছি না। স্যার এখন আশ্বাস দিয়েছেন আমরা নিশ্চয়ই আন্তর্জাতিক সেমিনার